السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের অষ্টম ব্যাচের 12তম ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাক্য গঠন শিখব, নামমাত্র বাক্য গঠন। আর এর আগে আমরা অ্যাজ ইউজুয়াল রিভিউ করব। তো রিভিউর আগে যেই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আপনারা যতক্ষণই এখানে আছেন মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদেরকে যখনই আমরা প্রশ্ন করব ছোট ছোট, তখন উত্তর দিবেন, লেখার চেষ্টা করবেন। আর লিখতে যদি লেখার অপশন খুঁজে না পান তাহলে বলবেন। বাট কোনো অবস্থাতেই চুপ করে বসে বসে দেখবেন না যে আমি তো বুঝতেছি ওকে, তাহলে কিন্তু ধরা খাই যাবেন আসলে। আচ্ছা, আমরা আহ বারবার বলে আসতেছি একটা কথা, যে ব্যাকরণ শেখার সাথে সাথে আপনাকে একই গুরুত্ব দিয়ে শব্দ শিখতে হবে। যদি শব্দ না শিখেন আর সব ব্যাকরণ শিখে ফেলেন, কোনো লাভ নাই। এই জন্য দুইটাকে ব্যালেন্স করে শিখতে হবে। শব্দ শিখবেন, সাথে কিছু ব্যাকরণ শিখবেন, তাহলে আপনি অল্প পরিশ্রমে অনেক বেশি শিখতে পারবেন, অনেক তাড়াতাড়ি শিখতে পারবেন। আর শব্দ শেখার জন্য আমরা একটা আলাদা একটা ডেডিকেটেড ওয়েবসাইট করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এটার নাম কোরআনিক ভোকাবুলারি। এখানে ইতিমধ্যে প্রায় 20 জন না 22 জন আহ এই ইয়াটাতে 775টা শব্দ আছে। এই শব্দগুলো শেষ করেছেন। ওনাদেরকে এই ওয়েবসাইটে গেলেই দেখবেন যে ওনাদের নাম কন্টিনিউয়াস স্ক্রল হচ্ছে। ওনারা আমাদের সেলিব্রিটি, ওনারা অনেক রেসপেক্টেড, আল্লাহ তাআলার কাছেও নিশ্চয়ই অনেক সম্মানিত। এই জন্য ওনাদেরকে আমরাও চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ওনাদেরকে সম্মানিত করার। তো দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো কেউ যখন এই ওয়েবসাইটে ভিজিট করবে, ওনারা কন্টিনিউয়াস ওনাদের নাম দেখতে থাকবে যে স্ক্রল হইতেছে। এখানে যদি আমি স্টিল পিকচার দেখাচ্ছি, বাস্তবে আপনি যদি ওয়েবসাইটে যান, এখানে নামগুলো কন্টিনিউয়াসলি যারা যারা এখন পর্যন্ত শেষ করেছেন প্রত্যেকের নাম এখানে মুভ করতে থাকে। শুধু তাই না, ওনাদেরকে যদি আপনার লিডার বোর্ডে যান, তাহলে ওনাদেরকে দেখতে পাবেন ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়াও যাদের নামের পাশে এরকম একটা ব্যাজ আছে, তারা শেষ করেছেন এখন পর্যন্ত আচ্ছা, এটা আমরা লাইভ ওয়েবসাইট থেকে দেখবো। এছাড়াও আপনারা এখানে যখন শেষ করতেছেন তখন একটা ইউনিক সার্টিফিকেট পাচ্ছেন। এরকম না যে একজনের এটা আরেকজনের নাম বসায় দিবেন। আর এটা চাইলে আমাদের কাছে ভেরিফাই করা যাবে যে আসলে এটা জেনুইন কিনা। এই এই নাম্বারটা একদমই ইউনিক। তো এই নাম্বার যেমন আজকে আমাদের 3 জন শেষ করেছেন এখন পর্যন্ত। So, এই 3 জনের এই 3টা নাম্বার ইউনিক। এরকম যতজন শেষ করেছেন প্রত্যেকের ইউনিক নাম্বার, এরকম সার্টিফিকেট। আমরা আপনাদেরকে এই জিনিসটা আমরা রিকগনাইজ করি। আপনারা যে একটা আলহামদুলিল্লাহ একটা গ্রেট এফোর্ট নিয়েছেন, চেষ্টা করেছেন আল্লাহর রাস্তায় আগে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। এটাকে আমরা রিকগনিশন হিসেবে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল, আমাদের যে ফেসবুক পেজ, এখানে আপনাদের সার্টিফিকেট গুলোও দিয়ে দিচ্ছি। এছাড়াও যারা চেষ্টা করতেছেন এখনো সার্টিফিকেট পান নাই, তারাও একইভাবে আমাদের কাছে সেলিব্রিটি, তারা আমাদের কাছে অনেক রেসপেক্টেড। আল্লাহ রাস্তায় যারাই চেষ্টা করে, ফলাফল যাই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে তারা সম্মানিত। দুনিয়ার হিসাবটা যারা শুধুমাত্র শেষ করে তারাই রিওয়ার্ড পায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে যারা সিনসিয়ারলি চেষ্টা করে, শেষ করতে পারলে ওকে, শেষ না করতে পারলে ওকে, কিন্তু সিনসিয়ারলি চেষ্টা করে তারাই আল্লাহ তাআলার কাছে রিওয়ার্ড পাবে। আচ্ছা, তো আমরা আমাদের এই ওয়েবসাইটের জন্য কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আপনাদের কোনো ইস্যু থাকে, তাহলে এটা আমরা শেষে শুনবো। আহ এখন পর্যন্ত একটা বড় অংশ শুরু করেছেন, বাট কিছু আরেকটা গ্রুপ এখনো শুরু করতে করেন নাই, রেজিস্ট্রেশন করছেন, শুরু করতে পারেন নাই। তো আপনারা কেন পারেন না, আপনারা যদি গ্রুপে জানান তাহলে আমরা দেখবো। এমনকি আপনারা যারা অলরেডি শেষ করেছেন বা অলরেডি শুরু করেছেন, এখন চলতেছে, যারা প্রসেসটা জানেন, তারা তাদের পরিচিত জনদের সাথে খোঁজ নিবেন যে ওনারা কেন এখনো শুরু করতে পারে নাই, ওদেরকে প্রসেসটা ধরায় দিবেন।
একবার আসলে শুরু করলে এবং যদি এটা মজাটা পেয়ে যায় তখন হচ্ছে খুবই নেশার মতো করে অনেকেই করতে থাকবে। কারণ এখানে এটা যারা অলরেডি ইতিমধ্যে শেষ করেছেন তারা এত ফাস্ট শেষ করেছেন যেটা হচ্ছে আসলে খুব ক্রেজি ভাবে চেষ্টা না করলে পসিবল না। আমি নিজেও চেষ্টা করতেছি গত 15 দিন ধরে, কিন্তু যত প্রতিদিনই দেখা যায় বরং একটু পিছায় পড়তেছি র্যাঙ্কিং এ। কারণ আমি বুঝতে পারতেছি আমার থেকে পিছনে যারা আছে তারা আরো বেশি এফোর্ট দিচ্ছে। কিন্তু যেটা আমি কনসিস্টেন্টলি চেষ্টা করতেছি সেটা হলো প্রতিদিনই কিছু না কিছু অংশ পড়ি, কিছু সময় একটা একটা দুইটা কুইজ করি এবং খুব মনোযোগ দিয়ে চেষ্টা করি প্রত্যেকটা আয়াতের উদাহরণ দেখার জন্য। সো যাদের এই যে এই জিনিসটা কনসিস্টেন্টলি চেষ্টা করতেছেন এটা খুবই ভালো কাজ করে যাচ্ছে। এটা যতদিনই সময় লাগুক, এটা আসলে 7 দিন বা 10 দিন 15 দিনের কাজ না। এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করলে ভালো। আর যারা ফার্স্ট করতেছেন তারা হচ্ছে আবার রিভিউ করবেন 2 বার 3 বার 4 বার, তাইলেও একই মেকআপ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এখন হচ্ছে আমরা একটু রিক্যাপ করি পিছনের পড়াগুলো, দেন হচ্ছে আমরা নতুন ইয়েতে যাব। তো আমরা যেটা বারবার বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনারা দৈনন্দিন জীবনে প্রচুর বাক্যাংশ ব্যবহার করেন, যেটা হচ্ছে বাংলায় বাক্যাংশ, যেটা হচ্ছে আরবিতেও বাক্যাংশ, ইংরেজিতেও বাক্যাংশ। তো আপনারা যদি এই জিনিসটা ধরে ফেলতে পারেন, বাংলায় ধরে ফেলতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের এটা আরবিতেও এটাকে রিলেট করা সহজ হবে আপনাদের জন্য। আর এটা আলাদা করে একটা গ্রামার বলে কিছু মনে হবে না। এটা একটা সচরাচর নর্মাল একটা ডে টু ডে জিনিসই তো, আরে এটা একটা জিনিস হইলো এরকম লাগবে। যেমন মসজিদ, এই জিনিসটা তো সবাই পরিচিত মসজিদ শব্দটার সাথে। তো এটা আরবিতে হচ্ছে এটার কি স্ট্যাটাস, রফা, নাসাব হচ্ছে আর মসজিদুন, মসজিদান, মসজিদিন এক বচন। এটা একটা হচ্ছে নন ব্রোকেন প্লুরাল। সো এই জন্য বহু বচনটা কিন্তু এরকম মুসলিম চার্টের মতো হবে না, মাসজিদুনা এরকম না, না মাসাজিদ বহু বচন। সো এই শব্দটা সাথে আমরা বাংলায় দেখেন অলমোস্ট যতগুলা ইয়ে আছে, আমরা এখন পর্যন্ত 6টা হচ্ছে বাক্যাংশ তৈরি করা শিখেছি। প্রত্যেকটা বাক্যাংশই আমরা কোনো না কোনো সময় হয়তো ব্যবহার করি, আমি না করলেও ব্যবহার করা হয় এই ধরনের। যেমন এখানে সামাইটা দেয়া আছে, যেমন জার মাজরুর। আচ্ছা, আমার মনে হয় আলাদা করে দেখতে পারি, যেমন জার মাজরুর এখানে যেমন হচ্ছে মসজিদ থেকে বা মসজিদের দিকে বা মসজিদের মধ্যে। এই ক্ষেত্রে আমরা যেটা করি হচ্ছে এই সর্বনাম গুলা ব্যবহার, সরি, এই প্রিপোজিশন অথবা হচ্ছে হারফে জার গুলা ব্যবহার করি। কোরআনুল কারিমের মধ্যে 11টা হারফে জার ব্যবহৃত হয়েছে। এগুলা হচ্ছে মুখস্থ রাখার চেষ্টা করবেন, বা তা কাফলাম ওয়াও মিনফি আন আলা হাত্তা ইলা। ওকে, সবগুলা সমানভাবে ব্যবহৃত হয় নাই, কয়েকটা হচ্ছে অনেক বেশি ব্যবহৃত হয়েছে। সো অ্যাটলিস্ট যেগুলো অনেক বেশি ব্যবহৃত হচ্ছে, ব্যবহারের প্যাটার্নটা একই, জাস্ট সার্ফে জারের পরে একটা ইসিম আসবে, ইসিমটা হচ্ছে মাজরুর ফর্মে থাকবে বা জার ফর্মে থাকবে। দ্যাটস ইট। একইভাবে হচ্ছে আমরা বিশেষ মুদাফ মুদাফ ইলাহি দিয়েও এই মসজিদের সামনে বলতে পারি, যেমন মসজিদের সামনে, পিছনে, চারপাশে। তো এই বিশেষ মুদাফেরও একটা লিস্ট আছে। এই লিস্টটা একটু জাস্ট মুখস্থের মতোই করে নেবেন, যেন দেখলে চিনতে পারেন। অ্যাটলিস্ট মুখস্থ না হোক, দেখলে যেন আপনি চিনতে পারেন আচ্ছা এটা তো হচ্ছে ওই লিস্টের বিশেষ মুদাফ। সো এইটুকু মেক শিওর করবেন। দেন বিশেষ মুদাফের সাথে যখন আসে তখন কি হয়, তখন হচ্ছে পরে যে একটা ইসিম আসে, ইসিমটা অবশ্যই এটা স্ট্যাটাস কি হয়, মাজরুর বা জার ফর্মে চলে যায়। মুদাফ ইলাহি সর্বদাই হচ্ছে এটা সর্বনাম হোক, যদিও দেখতে চেহারার দিক থেকে মনে পরিবর্তন হয় না, কিন্তু আসলে এটার স্ট্যাটাস হচ্ছে মাজরুর বা জার ফর্ম। একইভাবে যদি হারফুন নাসবের কথা চিন্তা করেন, হারফুন নাসব যেমন নিশ্চয়ই মসজিদটি, হয়তো মসজিদটি, এখানে ইন্না আন্না কা আন্না বি আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এখানেও 7টা শব্দ আছে। এই 7টা শব্দ হচ্ছে মুখস্থ করে ফেলবেন, অ্যাটলিস্ট যেন দেখলে যেন আপনি মনে করতে পারেন আচ্ছা এটা হচ্ছে হারফুন নাসব। সো এটার পরে যখন একটা ইসিম আসে তখন এটা কি হয়, তখন হচ্ছে এটার স্ট্যাটাস হচ্ছে নাসব ফর্মে হয়, কারণ নামই হচ্ছে হারফুন নাসব। এটা হচ্ছে হারফে জার, তাহলে এটার কাজ হচ্ছে মানে জার করবে। আর এখানে হচ্ছে হারফুন নাসব, তো এটার কাজ হচ্ছে পরবর্তী ইসিমটাকে হচ্ছে নাসব করে দিবে। একইভাবে আমরা পুরো ইয়াটাই কি দেখতে পারি, কিন্তু আমরা এখন আলাদাভাবে মুসলিম চার্ট দিয়ে দেখাচ্ছি। ধরেন মুসলিম চার্ট, এখানে ছোট ছোট প্রশ্ন করবো, আপনারা অ্যান্সার দিবেন। আপনারা এ বি সি লেখার চেষ্টা করবেন। এ হচ্ছে ফার্স্ট কলামের জন্য ফার্স্ট রো, এই এক একটা সারি, এটা হচ্ছে এ, অথবা হচ্ছে এক, অথবা হচ্ছে ওয়ান, যেভাবে খুশি আপনারা লেখেন, যেটা কমফোর্টেবল। এ বাংলায় এক, ইংরেজিতে ওয়ান, যা যে কোনো একটা কিছু লিখবেন প্রথম রো এর জন্য। দ্বিতীয় রো এর জন্য হচ্ছে বি অথবা দুই, এখানে হচ্ছে তৃতীয় রো এর জন্য সি অথবা হচ্ছে তিন, এরকম কিছু লিখবেন, ঠিক আছে? ইংলিশ বাংলা যেভাবে পারেন। এখন দেখেন
মুসলিম চার্ট দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি, যেহেতু এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন। এটা অনুযায়ী আমরা সবকিছুকে এই ফরম্যাটে সাজে ফেলে দিব, তাহলে জিনিসটা সহজ হবে। এখন হচ্ছে প্রথম যেটা দেখাতেছে, এটা হচ্ছে জার মাজরুর। সো জারের লিস্টটা, হারফে জারের লিস্ট আমরা জানি: বাতা, কাফলাম, ওয়াও, মিন, ফিয়ান, আলা, তাইলা। এখন এটা যত মুসলিমের চার্টে বসবে, এখানে হচ্ছে স্ত্রীবাচক, এখানে হচ্ছে 27টা ফর্ম আছে, এখানে হচ্ছে পুরুষবাচক 27টা ফর্ম। 27টার মধ্যে এটা হচ্ছে স্বাভাবিক বা হচ্ছে হেভি ফর্ম, এটা হচ্ছে লাইট ফর্ম, আর এটা হচ্ছে আলিফ লাম যুক্ত ফর্ম। হেভি ফর্ম মানে হচ্ছে যেটা আসলে ন্যাচারালি যে ফর্মটা হওয়ার কথা ওইটা। লাইট হচ্ছে যেখানে আলিফ লাম নাই, তানউইন বা নুনও নাই, শুরুতে আলিফ লাম নাই আর শেষে হচ্ছে তানউইন বা নুন নাই। আর এখানে হচ্ছে আলিফ লাম আছে, আলিফ লাম যুক্ত হলে কি হয়, তানউইন মুক্ত হয়ে যায়। জাস্ট এইটুকু পার্থক্য। আর এই পুরোটা হচ্ছে আহ সরি, পুরোটা হচ্ছে, দাঁড়া আমি আরেকবার একটু এটা নিয়ে নেই। এই বাঁ দিকেরটা হচ্ছে পুরুষবাচক, আর ডান পাশের যেটা, এটা হচ্ছে স্ত্রীবাচকের জন্য। এখন আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, এই টেবিলের ক্ষেত্রে বলেন, এই যে হেভি ফর্মের ক্ষেত্রে যখন আমরা হারফে জারের সাথে এটাকে যুক্ত করব, তখন হচ্ছে এই যে মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, অথবা মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিনা, অথবা মুসলিমিন, মুসলিমাইনি, মুসলিমিনা, এর মধ্যে কোন রোটা বা কোন সারিটা হচ্ছে এখানে এই হারফে জারের সাথে ব্যবহৃত হতে পারবে? বলেন। এ, বি, সি, অথবা 1 2 3, যেভাবে খুশি আপনারা বল। আচ্ছা, কেউ কেউ সি বলতেছেন, কেউ কেউ থ্রি বলতেছেন, কেউ কেউ সেকেন্ডও বলছেন, একজন একজন ওয়ানও বলছেন, ওকে, টুও বলছেন, ফাইভ। ঠিক আছে। আপনাদের জাস্ট আবার বলে দিচ্ছি, এটা যেহেতু হারফে জার, এখানে তার মানে হচ্ছে আপনার জার ছাড়া অন্য কোনো কিছুর সাথে বসবে না। তার মানে এখানে শুধুমাত্র এই টেবিলটার সাথেই বসতে পারবে, এগুলার সাথে বসবেন না। ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে এইটা আর এটা তো দেখতে একই। ইয়েস, এটা হচ্ছে নাসব এবং জার ফর্ম একই, কিন্তু যখন এইটার পরে বসবে হারফে জারের পরে, তখন আমরা আর একই বলবো না, তখন আমরা বলবো এটা জার ফর্ম ব্যবহৃত হয়েছে। একইভাবে আপনি বলতে পারেন যে এই যে মুসলিমিনা, এখানে আর এখানে যে মুসলিমিনা, এই দুইটা তো দেখতে এক, তাহলে তো আমরা বলতে পারি যে যে কোনো একটা বুঝতে পারেন না। হারফে জারের পরে যখন আসবে তখন আমরা বুঝবো যে চেহারা এক হইলো। এখন যেই চেয়ারটাতে বসছে এটা হচ্ছে শুধু জারের চেহারা। এখানে কিছু কিছু লোকজন আছে না, সব ওকে ড্রেস পরে, বিশেষ করে যেন যারা পায়জামা পাঞ্জাবি পরে, ওই সকালে হাঁটতে গেছে ওই পায়জামা পাঞ্জাবি পরে গেছে, ধরুন আবার অফিসে গেছে ওই পায়জামা পাঞ্জাবি পরে যাচ্ছে। তো তাই বলে কি উনি এখন তিন জায়গায় একই রোলে আছে? সকালবেলা মর্নিং ওয়ার্কের যে রোল, বা যখন বাজারে গেছে, বা সরি যখন অফিসে গেছে তখন রোল, অথবা মসজিদে যখন নামাজের লিড দিচ্ছে, ইমামতি করতেছে, তখন তো একই রোল না। ঠিক আছে। যখন উনি মাদ্রাসায় পড়াইতে যাচ্ছে তখন আরেক রোল, টিচার। যখন মসজিদে নামাজের লিড দিচ্ছে, ইমাম। আবার সকালে হাঁটতে গেছে, তখন হচ্ছে উনি সকালের অন্যান্য মর্নিং, যারা আছে জগিং করতে যায়, ওয়াকিং করে, মর্নিং ওয়ার্ক, তাদের মতো একজন। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এখানে বলেন, এখানে প্রথমে একটা ইয়েস নো কোশ্চেন বলবেন, ইয়েস অথবা নো। হারফে জারের পরে এই যে লাইট ফর্ম যেটা, মুসলিমু, মুসলিমা, মুসলিমি, মুসলিমা, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, অথবা মুসলিমু, মানে কি হয়েছে, এখানে আলিফ লামও নাই আবার নুনও নাই লাস্টে। এখানে আলিফ লাম তো নাই, এখানে যেমন মুসলিমুন ছিল, এখানে দুই পেজ ছিল, এক পেজ তুলে দেওয়া হয়েছে। তো এটা যদি, এখন প্রথম প্রশ্ন হলো ইয়েস নো প্রশ্নের মধ্যে ওয়াই অথবা অ্যান লিখবেন, যে এটা কি এই ফর্মের সাথে বসতে পারবে কি পারবে না, কার্ভে জার লাইট ফর্মের সাথে বসতে পারবে কি পারবে না, ওয়াই অথবা অ্যান। কেউ চুপ করে থাকেন না প্লিজ, একটু বলেন কষ্ট করে। কারণ আপনি হয়তো বুঝতেছেন আমি এগ্রি করতেছি, কিন্তু হচ্ছে এই বোঝার চাইতে আপনি যদি বলেন, আমার কথাগুলো জবাব দিতে থাকেন, আপনি ক্লাসটাতে অনেক ইনভলভ থাকবেন। আপনার তখন ওই যে আপনার আশেপাশে কে কি করতেছে ওইদিকে নজর যাবে না, আপনার নোটিফিকেশনের দিকেও নজর যাবে না, মোবাইল ফোন। বুঝছো, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলোতে অনেক কোয়ালিটি, অনেক পার্থক্য হয়। একই ক্লাসে বসে দেখেন না, যে 30টা বাচ্চা একই ক্লাসে বসে, একই কোচিং সেন্টারে বসে, তারপর হচ্ছে কেউ হচ্ছে ফার্স্ট হচ্ছে, কেউ হচ্ছে 30তম হচ্ছে। মূল জায়গাটা হচ্ছে এখানে, পার্টিসিপেশন, অ্যাক্টিভ অংশগ্রহণ করে না একজন, আরেকজন করছে। ওকে, সবাই বলতেছেন ইয়েস। হ্যাঁ, মানে এটা হইতে পারে অবশ্যই।
এটা হওয়া আনলাইকলি না। এখন বলেন, যখন হবে তখন হচ্ছে কোন ফর্মের সাথে বসবে? এখানেও জাস্ট 1 2 3 অথবা হচ্ছে ABC, যে কোনো ভাবে আপনারা বলেন। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ABC দেখি আপনারা কি অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, যখনই বসবে আপনারা এখানে নিশ্চিত থাকেন, যখনই এখানে বসুক, শুধুমাত্র সি যেটা বা হচ্ছে 3 নাম্বার রো, জার ফর্ম, এটাকে জারের একটা বিকল্প হচ্ছে মাজরুর, মানে যেটা জার স্ট্যাটাসে থাকে ওটার নাম মাজরুর। যে রফা ফর্মে থাকে মারফু, যে নাসব ফর্মে থাকে মানসুব, বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য আমরা সিনোনিমাস ওয়েতে বল কথাগুলো বলতে পারি। তো এটা অলওয়েজ হচ্ছে ইয়ার সাথে বসবে। এবার বলেন, এই যে আলিফ লাম যুক্ত ফর্মের সাথে এটা বসতে পারবে কি পারবে না, প্রথমে বলেন ইয়েস অর নো। এটা আগে ডিসাইড হওয়া দরকার। ইয়েস অর নো, বসতে পারবে? আচ্ছা, বেশিরভাগই ইয়েসই আসছে। হ্যাঁ, মানে এখানে আসলে না হওয়ার কোনো কারণ নাই। মানে আমরা সবসময় স্টাইলে পড়বো যে আহ, যদি কোনো কিছু ব্যতিক্রম রুলস গুলো পড়বো। নর্মালি এখানে কি অসুবিধাটা তো কোথায়? একটা নির্দিষ্ট শব্দের সাথেও আগে বসতে পারে প্রিপোজিশন, অনির্দিষ্ট শব্দের সাথে বসতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকম। এবং এখানেও কি 3 নাম্বারই আসতে পারে। তো পুরুষবাচকে যখন এই যে অলওয়েজ 3 নাম্বার রো এর সাথে বসতেছে, স্ত্রীবাচকে কত নাম্বার রো এর সাথে বসবে? স্ত্রীবাচকে যখন বসবে, এই যে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন বা মুসলিম, এখানে লাইট ফর্ম মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি। এখানে হচ্ছে আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি। এখানে কোন রো এর সাথে বসবে? ABC। এখানে হচ্ছে অলওয়েজ 3 নাম্বারের সাথে বসবে। কারণ দুইটার জন্য আলাদা ছেলে মেয়ের এখানে কোনো বৈষম্য নেই, একই। ঠিক আছে, কোনো বৈষম্য নাই। তাহলে হচ্ছে ছেলে মেয়ে দুই ক্ষেত্রে হচ্ছে স্ত্রীবাচক পুরুষবাচক দুই ক্ষেত্রে হচ্ছে 3 নাম্বার, যেটা হচ্ছে রফা যার স্ট্যাটাসে আছে বা মানসুর, ওই স্ট্যাটাসে বসবে। তাহলে এগুলার নাম হচ্ছে হারফে জার। এটার কাজই হচ্ছে, যদি মানে একটা রফা ফর্মের একটা ইসিম নর্মালি থাকার কথা, সেটাকে কি করে টার্ন করে হচ্ছে জার ফর্মে করে দেয়। এই জন্য এটার নামই হচ্ছে, এটা নাম থেকে এটা কাজ বোঝা যায়, তাই তো? এটা রফা ফর্মে থাকার কথা স্বাভাবিকভাবে, এটার একটা না থেকে এটাকে হচ্ছে জার ফর্মে করে দিচ্ছে, এটার জন্য এটার নাম হরফে জার। ওকে, এবার হচ্ছে আমরা বাক্যাংশ 2 নম্বর বাক্যাংশটা দেখি, মুদাফ মুদাফিলাহি। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে মুদাফ আর একটা হচ্ছে মুদাফিলাহি। এখন এখানে হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এই ফর্মটা কি মুদাফ হিসাবে কাজ করতে পারে? ইয়েস অর নো? ওয়াই, কি ব্যাপার? ওয়াই অথবা এন, এটা যে কোনো একটা কিছু লেখেন, হ্যাঁ। ওয়াই অথবা হচ্ছে এন, দেখি আপনাদের মুদাফ হিসাবে কাজ করতে পারবে। আচ্ছা, এখানে মিক্সড অ্যান্সার, ইয়েস নো দুইটা মিলিয়ে আসতেছে। মুদাফের একটা কন্ডিশন হচ্ছে, মুদাফ হচ্ছে মুদাফের মধ্যে, মুদাফ যেটা সেটার মধ্যে আলিফ লামও থাকতে পারবে না, তানউইনও থাকতে পারবে না, নুনও থাকতে পারবে না। একটু যদি আবার খেয়াল বলি, মুদাফ যে শব্দটা হবে এই শব্দটা হচ্ছে আলিফ লাম থাকতে পারবে না। তো এখানে আলিফ লাম আছে, আলিফ লাম নাই, তো ওকে, এটা মিট করছে। তানউইন আছে, এই যেখানে তানউইন আছে। নুন আছে লাস্টে, এই যেখানে নুন আছে। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে নো। মুদাফ হিসাবে কখনো এই ইয়াটা, টেবিলটা, ইভেন এইটাও, কারণ এটা একই, দুইটা হচ্ছে স্বাভাবিক ফর্ম, পুরুষবাচক স্ত্রীবাচক, বসতে পারবে না। আচ্ছা, 2 নম্বর টেবিল, লাইট ফর্ম, মুদাফ হিসাবে লাইট ফর্ম বসতে পারবে আর পারবে না? ইয়েস অর নো? ইয়েস অর নো? আচ্ছা। আচ্ছা, মুদাফ হিসাবে শুধুমাত্র লাইট ফর্মে ব্যবহৃত হবে। তাহলে আমি যেটা বলছিলাম, এই কথা যদি সামারি করি, মুদাফ হিসাবে শুধুমাত্র এই যে এখানে লাইট আর লাইট, এই লাইট ফর্মে ব্যবহৃত হবে। ঠিক আছে, মুদফ অলওয়েজ শুধু এই দুইটা ফর্মে ব্যবহৃত হবে। তার মানে এটার যদিও প্রশ্ন এখন আর করার সুযোগ নেই, অ্যান্সার অলরেডি গিভেন, যে যে আলিফ লাম যুক্ত ফর্ম এগুলো মুদাফ হিসেবে ব্যবহৃত হতে পারবে না। ঠিক আছে, তেমনি বাদ। আর এখানে আলিফ লাম নাই, কিন্তু এখানে তানউইন অথবা হচ্ছে নুনের ইস্যুতে এই উপরের দুইটা ব্যবহৃত হতে পারবে না। তার মানে মুদাফ হচ্ছে অলওয়েজ লাইট ফর্ম থাকতে পাবেন। ঠিক আছে, এগুলো দেখলেও আপনি জিনিসগুলো বুঝে ফেলতে পারবেন যে লাইট ফর্ম কিন্তু সবসময় পাওয়া যায় না। মুদাফ
লাইট ফর্ম পাওয়া মানে হচ্ছে আপনি ধরে নেবেন এটা মুদাফ, তারপরে মুদাফ ইলাহি পাবেন। এটা একদম 99% কেসই হবে। দুই একটা ব্যতিক্রম থাকুক, অসুবিধা নেই। তাহলে এই দুইটা ব্যবহৃত হবে। এবার বললেন মুদাফ ইলাহি। এই এখানে আর আলাদা করে প্রশ্ন করতেছি না, আপনার প্রত্যেকটা টেবিলের মধ্যে মুদাফ ইলাহি কোন রোটা ব্যবহৃত হবে, 1 2 3 ABC, দেখি আপনার অ্যান্সার। 1 2 3 ABC, তার মধ্যে সবাই হচ্ছে সি অথবা থ্রি লিখছেন, বিও আসছে আসছে, ওকে। সি, সি, আচ্ছা মোস্টলি সি আসছে, এক্সেপশন একটা দুটা ছাড়া। তো আসলে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে সি। এটা হচ্ছে হারফে জারের মতো, হারফে জারের পরে যেমন মাজরুর বা জার ফর্মটা বসে, ঠিক মুদাফিলাই সবসময় হচ্ছে জার ফর্ম। এই জন্য আপনি খুঁজতে থাকবেন যে মুদাফিলাই, দেখবেন যে অলওয়েজ হচ্ছে জার ফর্ম। যেটার চেহারাটা ইভেন দেখতে মুদাফিলা ইয়ার মতো, জার ফর্ম মতো লাগেও না। কিছু শব্দ আছে না, রফা নাসাব জার সব জায়গায় একই রকম। তো ওরকম শব্দ যদি পান, কিন্তু এটা যদি মুদাফিলাই হয়, তাহলে এটা হচ্ছে জার ফর্ম। এটা স্ট্যাটাস জার। আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, বলেন তো এটা স্ট্যাটাস কি, ধরেন এখানে যদি এই যে মুসলিম শব্দটা না হয়, হুদান আসতো, হুদান হুদান হুদান, আর আমি যদি জিজ্ঞেস করতাম এটা মুদাফিলাই আসছে হিসাবে আসছে, বলেন তো এটা কোন স্ট্যাটাসে আছে, রফা নাসাব জার, আপনার অ্যান্সার হবে এটা হচ্ছে জার স্ট্যাটাসে আছে। আচ্ছা, এখন আপনি যে একটা একটা জিনিস একটু বলে রাখি, যে এখানে এই যে মুদাফিলাহি হিসাবে লাইট ফর্ম আসলো, মুদাফ হিসাবে লাইট ফর্ম আসছে, আবার মুদাফিলা হিসাবে আবার আবার লাইট ফর্ম কিভাবে আসতে পারে? আসতে পারে যখন হচ্ছে হচ্ছে দ্বি স্তরের বা তিন স্তরের যখন হচ্ছে সম্পর্কটা তৈরি হবে। যেমন আমি বললাম আমার মোটরসাইকেল, এখন আমি মাঝখানে আরেকজনকে আনতে পারি না, আমার বন্ধুর, আমার ভাইয়ের মোটরসাইকেল। যেমন আমরা সূরা ফাতিহাতে পড়ি মালিক ইয়াউমিদ্দিন, তিনটা মিলে এরকম মুদাফিলের একটা রিলেশনশিপ হয়েছে। যেমন তোমার রবের রহমত বা তোমার রবের রিস্ক। হ্যাঁ, তো এখানে দেখেন তোমার রবের, তারপর একটা কিছু অ্যাড করলেন, তোমার রবের মহিমা বর্ণনা করো। তাহলে এখানে দেখেন তোমার, শুধু তোমার রবের এইটুকু একটা মুদাফ মুদাফিল সম্পর্ক। এখন আমি আরেকটা আনলাম, তোমার রবের মহিমা, তাহলে এখানে মহিমাটা হচ্ছে মুদাফ। মহিমা কার? রবের, তাহলে রবের মহিমা, এই রবটা হচ্ছে মুদাফিলাই। আবার এই রবটা হচ্ছে আবার মুদাফ কার জন্য, হচ্ছে আমার বা তোমার বা তার, তার রবের মহিমা, তোমার রবের মহিমা। সো এই ক্ষেত্রে তখন এই লাইট ফর্ম গুলো হচ্ছে, এটা একই সাথে যেমন মুদাফ হবে আবার মুদাফিলাই হবে, কারণ লাইট ফর্ম এমনি তো মুদাফ হয়। তার মানে এটা যদি পান তাহলে বুঝতে পারবেন যে এটা একাধিক লেভেলে হচ্ছে সম্পর্কটা। ঠিক আছে, এবার হচ্ছে বিশেষ মুদাফ মুদাফিলাহি। এখানে এগুলো হচ্ছে বিশেষ মুদাফের লিস্ট। এটা আপনারা দেখতে দেখতেই যেন আপনাদের হয়ে যাবে। এই যে আমরা লাস্ট একটা ইয়ার ক্লাসে কতগুলো এরকম ইয়া পাইছিলাম স্পেশাল, যেমন মসজিদে যাওয়ার সময় একটা দোয়া, এই যে আহ হিসনুল মুসলিমের ক্লাসগুলাতে, আমাদের যে অ্যাডভান্স ক্লাসের যে ওস্তাদ ক্লাস দেয়, এটা দোয়া পড়াচ্ছেন, এটা একটা শর্টের ভার্সনও আমি পাইছি। সেটা হচ্ছে মসজিদে যাওয়ার সময় দোয়া করা আছে, আল্লাহ আপনি হচ্ছে বানায় দেন, আল্লাহুম্মা জাল। তারপর হচ্ছে ফি কলবি, এখানে হচ্ছে কয়েকটা হচ্ছে ফি, ফি কলবি নূরান, ফি লিসানি নূরান, ফি সামি নূরান, ফি বাসরি নূরান। দেন পরে আবার চারটা জিনিস, যে আমার পিছনেও নূর দান করেন, সামনে নূর দান করেন, উপরে নূর দান করেন, নিচে নূর দান করেন। ওইখানে আসছে যে উপরেরটা আসছে আল্লাহুম্মা জাল মিন ফাওকি নূরান, তারপর হচ্ছে তাহতি নূরান, পিছনে খলফা, খলফা কই, খলফা নূরান, আর একটা হচ্ছে আমামা। ওই দোয়াটা শিখলে এইগুলো একটা ইয়ে হয়ে যাবে, চারটা ওই দোয়াটার মধ্যে এই চারটা ফর্মে আছে। আচ্ছা, না একটা জিনিস বলে রাখা ভালো, যে মুদাফের পরে, এই বিশেষ মুদাফের পরে মুদাফ ইলাহি আসাটা হচ্ছে স্বাভাবিক, বাট কিছু এক্সেপশন আছে, ওইখানে হচ্ছে অনেক ক্ষেত্রে মুদাফ ইলাহিটা আসে না, উচ্চ থাকে আর কি। তো ওই দোয়াটার মধ্যে কিন্তু মুদাফ ইলাহিটা আর আসে নাই। আচ্ছা যাই হোক, এখন যেটা প্রশ্ন, যে এই বিশেষ মুদাফের পরে যে মুদাফিলাই আসবে, এটা এখন এখানে তাইলে হচ্ছে ABC 1 2 3, এই পুরা 6টা টেবিলের ক্ষেত্রেই বলেন কোনটা অ্যাপ্লিকেবল হবে, কোন রোটা বসবে, ABC অথবা 1 2 3। সরি, আচ্ছা, এই মুদাফিলাই যখনই নাম শুনবেন, তখন হচ্ছে এটা সব জায়গায় একই। এর মুদাফিলাই মানে হচ্ছে এটা হচ্ছে জার ফর্মে হবে। জার মাজরুরের যে মাজরুর, মানে ওইটাও যেমন জার ফর্ম,
মুদাফিলাই যার ফর্ম। সো এটা একটা জিনিসটা, নাসবের ব্যবহার কিন্তু কম তুলনামূলকভাবে এই নাহু চ্যাপ্টার। নাসবের ব্যবহার খুব লিমিটেড। যখন আমরা সার্ফ পড়বো তখন দেখবেন ওইখানে আবার হচ্ছে নাসব ফর্মের ব্যবহার বেশি। আর রফা ফর্ম তো এমনি স্বাভাবিকভাবে এমনি এমনি হয়, কোনো কারণ ছাড়াই হয়। বাকি নাসব অথবা জার হওয়ার জন্য আমরা কারণ খুঁজবো। আচ্ছা, মাউসুফ সিফা। মাউসুফ সিফার ক্ষেত্রে আমি একটা আপনাকে দেখাবো যে এটা মাউসুফ, তখন আপনি আবার বলবেন তাহলে সিফাটা কিরকম হবে। ধর মাউসুফ হচ্ছে এই কালারটা দিয়ে দেখাবো, দেন আপনি আবার সিফা যেটা সেটা আপনি বলবেন, তারপরে হচ্ছে এই কালারটা ডিসক্লোজ করবো। ফর এক্সাম্পল, আমার মাউসুফটা যদি এরকম হয় যে মাউসুফটা হচ্ছে বহুবচন, মাউসুফটা হচ্ছে রফা ফর্ম, মাউসুফটা হচ্ছে পুরুষবাচক, মাউসুফটা হচ্ছে অনির্দিষ্ট, এখান থেকে এই টেবিলটা থেকে আমরা এটা পাচ্ছি না যে এটা হচ্ছে এটা বহুবচন, এটা হচ্ছে রফা ফর্ম। আরো দুইটা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এটা নির্দিষ্ট, নির্দিষ্ট না, আলিফলাম নাই, সো এটা হচ্ছে অনির্দিষ্ট। আরেকটা হচ্ছে জেন্ডার, এটা হচ্ছে এই পাশে এটা নেই নেই, এটা হচ্ছে স্ত্রীবাচক না পুরুষবাচক। তো এটা যদি হচ্ছে এই বহুবচন এটা হয়, তাহলে হচ্ছে আপনার মাউসুফ যদি এটা হয়, মাউস এটা হচ্ছে মাউসুফের কালার, হ্যাঁ মাউসুফ, তাহলে হচ্ছে সিফাটা কি হবে, মানে সিফাটার বৈশিষ্ট্য কেমন হবে। এক্স্যাক্টলি তো এই শব্দটা হবে না এটা তো, কিন্তু যেই সিফাটা আসবে সেটার বৈশিষ্ট্য এই টেবিলের কোনটা শব্দটার মতো হবে। এটা কিভাবে বলবেন আসলে আপনারা, এটা আপনাদের সাধ্যমতো একটু বলার চেষ্টা করেন দেখি, কেউ যদি একটু কমেন্টে, একটু বেশি কথা হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ ওই যে না, মাশাল্লাহ একদম সংক্ষেপেই বলা চলে, সেম বৈশিষ্ট্য হবে, অর্থাৎ একই ইয়ে হবে। অর্থাৎ যদি এটা এরকম হয়, তার মানে সিফাও যেটা হবে, সিফা হচ্ছে সেম, এই যে মুসলিমুনার যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্যযুক্ত একটা শব্দ। একইভাবে যদি আমি এখন চাই যে, যদি বলি যে আপনার মাসুদটা হচ্ছে আল মুসলিমি, নির্দিষ্ট, যার ফর্ম, এক বচন, এবং হচ্ছে পুরুষবাচক, তাহলে হচ্ছে সিফাটাও কি হবে, সিফাটাও এক্স্যাক্টলি ঠিক এটাই হবে। এই চারটা বৈশিষ্ট্য থাকবে, এটা এক বচন হইতে হবে, এটা যার ফর্ম হবে, এটা হচ্ছে নির্দিষ্ট হবে, এটা হচ্ছে পুরুষবাচক হবে। একইভাবে যদি আমরা যদি স্ত্রীবাচকের দিকে মুভ করি, স্ত্রীবাচকের যদি বহু বচন আর নির্দিষ্ট ফর্মে চাই, যেটা বহু বচন, নির্দিষ্ট, যার ফর্ম এবং হচ্ছে স্ত্রীবাচক, তখন সিফাটাও এরকম হবে। ঠিক আছে, সিফাটাও বহু বচন হবে, সিফাটাও যার হবে, সিফাটা হচ্ছে স্ত্রীবাচক হবে, সিফাটা নির্দিষ্ট হবে। এই হচ্ছে বিষয়। 5 নম্বর বাক্যাংশ হচ্ছে হারফুন নাসব। একটু খেয়াল করেন, এখানে আমি এতক্ষণ হারফ যাওয়ার পরে আসছি, এখন বললাম হারফুন নাসব, এবং এটার ইসিম, এই যে ইসমুহা, এই যে ইসমুহা এই শব্দটাও কিন্তু একটা একটা বাক্যাংশ। এখানে দুইটা শব্দ, ইসুম, ইসিম যেটা, ইসিম মানে হচ্ছে কোনো কিছুর নাম, তাহলে আর এটার সাথে হলো এই যে যুক্ত সর্বনাম স্ত্রীবাচকের হা, এই হাটা হচ্ছে স্ত্রীবাচক হিয়ার যুক্ত সর্বনাম, তাহলে ইসমুহা, এটাও কিন্তু একটা মুদাফ মুদাফিলাই। মোশাররফ ভাই আপনার ভিডিও অফ, অন হয়ে আছে। আচ্ছা আমি অফ 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 করে দিছি, আপনি কো হোস্ট এর জন্য আপনি অন করতে পেরেছেন। আচ্ছা, ইসমুহা, তারপর নাসব এবং ইয়া হয়েছে, তাহলে ইসমুহা। কোথায় ছিলাম, আচ্ছা, এখন দেখেন যে এই যে হারফুন নাসব, যে 7টা হারফুন নাসব আছে, ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, লাইতা, লাকিন্না, লাল, তার মধ্যে শুধুমাত্র ইন্না যে পরিমাণ ব্যবহৃত হয়েছে, বাকি 6টা এর মনে হয় অর্ধেকের অর্ধেকের অর্ধেকও ব্যবহৃত হয় না। ঠিক আছে, সো এই জন্য ইন্নাটা খুব আলাদা করে মনোযোগ রাখবেন, আর বাকিগুলো যেন দেখলে চিনতে পারেন অ্যাটলিস্ট, এরকম কাছাকাছি তো। ইন্নার সাথে দেখেন খুবই কাছাকাছি, ইন্না, আন্না, আন্নার আগে কা যখন যোগ হচ্ছে, আবার বি যোগ হচ্ছে, আর লাইতা, আবার লাকিন্না, লা আল্লাহ। ঠিক আছে, এখন বলেন এই যে 6টা টেবিলের মধ্যে যখন হারফুন নাসব আসবে তখন হচ্ছে কোন রোটা ব্যবহৃত হবে, এ, বি, সি, 1 2 3, 1 2 3, যার যেটা খুশি লেখেন। আচ্ছা, মার্শাল্লাহ, মোস্টলি হচ্ছে অলমোস্ট 90% হচ্ছে শুদ্ধ অ্যান্সার দিচ্ছেন। এখানে দেখেন হারফুন নাসব, নামই তো হারফুন নাসব, তাহলে এটা কেন জারের সাথে বসবে, কেন রফার সাথে বসবে, তাহলে আর এটার নামের কি হলো। একজন আপনি চটপটিওয়ালা, আপনাকে বললেন যে ওইখানে ওই যে বেলুটের ওই মাথাটায় যায়, একজন চটপটিওয়ালা আছে, ওর কাছে যাও, যাও ওর কাছে কি বিক্রি করে নিয়ে আসো। এখন আপনি যাই ওইখানে কোনো একটা মুড়িওয়ালা আশা করবেন যে মুড়ি বেচবে, নামই তো চটপটিওয়ালা, বড় জোরের সাথে ফুচকা পাবেন free ওর সাথে, কিন্তু এর বাইরে পাবেন না। ঠিক আছে, তো তাইলে নামের সাথেই কাজ।
হারফুন নাসব, এই জন্য এটা নাসব ফর্মের সাথে বসবে। এখন প্রশ্ন হলো, যদি হারফুন নাসব এই যে লাইট ফর্মের সাথে যদি বসে, তখন কি হবে? লাইট ফর্মের সাথে বসলে তখন আপনি এর পরে আরেকটা মুদাফিলাই পাওয়ার আশা করবেন। ঠিক আছে? কারণ এটা যেহেতু লাইট ফর্ম, এর পরে আরেকটা শব্দ থাকবে। তখন হচ্ছে বাক্যাংশটা দুইটা বাক্যাংশ হবে, একটা হচ্ছে হারফুন নাসব এবং ইসমুহা, আবার এর সাথে হচ্ছে মুদাফিলাই আরেকটা সম্পর্ক পেয়ে যাবেন। লাস্ট ওয়ান, ইসমুল ইশারা ও মুশাররুন ইলাহি। এখানে হচ্ছে এই যে আমরা এই শব্দগুলো পেয়েছি, যেগুলো দিয়ে হচ্ছে কোনো কিছু নির্দেশ করতে ব্যবহৃত হয়। হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। এইটাও কিন্তু মাওসুফ সিফার মতো, কিন্তু মাওসুফ সিফার সাথে একটা পার্থক্য হলো, মাওসুফ সিফা হচ্ছে পাশাপাশি বসা জরুরি না, দূরে বসতে পারে। কিন্তু আর এই যে ইসমুল ইশারা ও মুশাররুন ইলাহি, মুশাররুন ইলাহি হচ্ছে যাকে নির্দেশ করা হয়, এটা পাশাপাশি বসবে। আর মুশাররুন ইলাহি সর্বদাই হচ্ছে নির্দিষ্ট হবে। এখন আপনারা বলেন, এটা কোন টেবিলের সাথে বসতে পারে? 1 2 3। কি হলো এটা এখানে? শুধু নাসব ফর্মের সাথে বসবে? এটা ভুল আছে। এটা নাসব ফর্মের সাথে বসবে না, এটা নাসবের সাথে বসতে পারে। মানে এখানে নির্দিষ্টর সাথে বসবে, এটা ফর শিওর। এই ইয়াটা যদি আমি এখনই কারেন্ট ধরেন আপনাদের সামনে এটা কারেক্ট করি, তাহলে হচ্ছে এটা হচ্ছে ধরেন এটাকে একটু বড় করে দেই, আপনাদের সামনে করতেছি যাতে আপনাদের মনে থাকে। ওকে, তাহলে পুরো হচ্ছে নির্দিষ্ট ফর্মের সাথে বসবে, এখানে বসার সুযোগ নাই, এখানে বসার কোনো সুযোগ নাই। এখানে যখন বসবে কখন, এই শব্দগুলোর পরে এগুলা এই ফর্ম পাবেন, তখন হচ্ছে এটা আর বাক্যাংশ থাকবে না, তখন এটা হচ্ছে সরি, তখন হচ্ছে এইটা একটা বাক্য হয়ে যাবে। যেমন আমি যদি বলি হাদা কিতাবুন, হাদা কিতাবুন হচ্ছে এটা একটা বই। আর আমি যদি বলি হাদাল কিতাবু, জাস্ট এই ফর্মে চলে আসি, হাদাল কিতাবু, তখন হচ্ছে এই বইটি, এই বইটি, এটা একটা বাক্যাংশ। আর আমি এটি একটি বই, এটা একটা কমপ্লিট বাক্য, কারণ হচ্ছে এটা একটা কমপ্লিট সেন্স দেয়। আর আমি যদি বলি এই বইটি বা এই লোকটা, এই লোকটা বলে আমি যদি চুপ থাকি, আপনি আপনি কি চাইবেন? যে বলো, কথা শেষ করো। মানে এই লোকটা খুব ভালো, এই লোকটা খারাপ, কিছু একটা বলবো আর কি, এই জন্য এই লোকটা। কিন্তু আমি যদি বলি এটা একটা বই, তখন তো এটা ডান, শেষ, এখানে মেসেজ ক্লিয়ার দেওয়া হয়ে গেছে। আরো চাইলে কথা বলতে পারি, আরো বাক্য অ্যাড করতে পারি, কিন্তু এইটুকুতে একটা ছোট বাক্য হয়ে গেছে, এটা একটা বই। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। সো এই বাক্যাংশ আপনি যদি বুঝেন ভালো করে, আপনার গ্রামারে একটা বড় অংশ, লাইক 35% আপনার বুঝে হয়ে গেছে, বা 40% বলতে পারেন। এজন্য আপনারা আমাদের যে ওয়েবসাইট হচ্ছে ডে টু ডে যে ইয়াগুলো আছে, ওগুলো হচ্ছে যদি ভালো করে প্র্যাকটিস করেন, তারপর হচ্ছে আপনি যে কোনো একটা সূরা নিয়ে করতে পারেন। আপনাকে ধরেন আমি যদি একটা ওয়েবসাইটে দেখাই, বা যদি এখানে যে ট্রাই করতে পারেন, যেমন আপনারা ঠিক করলেন আমি সূরা আলী ইমরান অথবা হচ্ছে সূরা বাকারা, যে কোনটাই পড়বেন, প্রথমে হচ্ছে কর্পাস কোরআন, এখানে আসবেন। দেন হচ্ছে এই যে সিনট্যাকটিক ট্রি ব্যাংক আছে, এখানে এসে এই যে সূরা ফাতিহা দিয়ে শুরু হয়েছে, এখানে 9 নম্বর 8 নম্বর সূরা পর্যন্ত আছে। আবার 59 থেকে বাকি 114 পর্যন্ত আছে। যে কোনো একটা সূরাতে যে আপনি এই বাক্যাংশ খুঁজতে পারবেন। যেমন আমরা আলী ইমরান দিয়ে যদি শুরু করি, এটা হচ্ছে প্রথম আয়াত, আলিফ লাম মিম, দরকার নেই এখানে, এটা জাস্ট এখান থেকে আসে। এখানে এসে জাস্ট কিছুদিন খেয়াল করলে বুঝবেন এখানে কি কি। এই যে দেখেন এখানে সিফা লেখা, কোনটা সিফা? এই যে আল কয়ুম, তাইলে হচ্ছে এখানে আল হাইয়ু, তাহলে এটা হচ্ছে হুয়ার জন্য হচ্ছে সিফা। এটা বাক্য ফর্মে আসছে, এটা আলোচনা পরে করব। কিন্তু দেখি আর কিছু আছে কিনা। লা, খবর, বাদল। আচ্ছা, এখানে বাক্যাংশ ওইভাবে নাই, ভালো এক্সাম্পল। এখানে আসি, আলাইকা। এই যে এখানে দেখেন হচ্ছে মাজরুর, মাজরুর হচ্ছে কোন শব্দটা, এই যে কাটা হচ্ছে মাজরুর। তার মানে এটার আগে যেটা, এটা হচ্ছে হারফে জার। হারফে জারটা এখানে লেখে লেখে না, এটা জাস্ট এই যে রেড কালার দিয়ে প্রিপোজিশন। তাহলে হচ্ছে আলাইকার এই, এটা হচ্ছে জার মাজরুর। বিল হাক্কি, এখানে হচ্ছে হাক, আল হাক্কি, দেখেন এটা হচ্ছে জার স্ট্যাটাসে আছে।
এটা হচ্ছে এই কারণ হচ্ছে কি, এই বাটা হচ্ছে একটা হালফে jar। ঠিক এইভাবে করে আপনারা প্রতি আয়াত বাই আয়াত এরকম ব্রাউজ করতে পারেন, দেখতে পারেন। আপনি অন্য লেভেলে চলে যাবেন। এই যে মাজরুর, লিমা, লি হচ্ছে হারফে জার, বা তা কাফলাম, এই জন্য এই মাটা হচ্ছে এটা মাজরুর। এখন এই মাটা কিভাবে মাজরুর, এগুলো আমরা, এটা একটা এক ধরনের সর্বনাম, এটা আমরা পরে শিখবো। তারপর হচ্ছে এই যে দেখেন এখানে লেখা মুদাফিলাহি, মুদাফিলাহি দুইবার মুদাফিলাহি, তার মানে কি যে এখানে হচ্ছে এই যে ইয়াদাই হি, এই যে হিটা হচ্ছে হারফে জার, সরি এটা হচ্ছে যুক্ত সর্বনাম, হুয়ার যুক্ত সর্বনাম। আর এখানে ইয়াদা হচ্ছে এটার জন্য মুদাফ, তাহলে হচ্ছে হিটা হচ্ছে মুদাফিলাহি, এটা বলতেছে কার জন্য, ইয়াদাই। আবার এইটার সাথে আবার এইটাকে এটাকে বলছে এটা হচ্ছে মুদাফ, মানে বাইনা। যদি এখানে বিশেষ মুদাফ দেয় নাই, আমরা এটাকে বিশেষ মুদাফ হিসেবে শিখছি। ঠিক আছে, তাহলে এইভাবে করে হচ্ছে দুই লেভেলে হয়েছে। এই সেম জিনিসটা আবার একটা অ্যারাবিক ওয়েবসাইটে আছে, যারা বাংলায় কমফোর্টেবল না, সরি ইংরেজিতে কমফোর্টেবল না, অ্যারাবিতে আপনি শিখতে চান, তাদের জন্য আছে। একটু দেখাই দিই, তাফসীর.অ্যাপ। এটা সবার সব আরবিতে লেখা, এই জন্য কারো কারোর জন্য আমার এটা খুবই ডিস্টার্বিং হতে পারে, আতঙ্কজনক হতে পারে এই মুহূর্তে। এখানে এসে আপনারা ধরেন একটা ইয়া ঠিক করলেন, ধরেন আমরা আলী ইমরান যেহেতু দেখতেছিলাম ওইটাই ঠিক করি। ধরেন এখানে হচ্ছে 4 নম্বর আয়াতটা নেই, দেন একদম লাস্টেরটাতে আসবেন। এখানে এসে ওই সেম ট্রিটাই এখানে, এখানে সব হচ্ছে। এখানে আবার কিন্তু সুবিধা আছে, এখানে কিন্তু হারফে জার লিখে দিচ্ছে, এই যে এখানে দেখেন মিন হারফে জার, কাবলু, তাহলে পরের অংশটা হচ্ছে মাজরুর, তো এটা মাজরুর বলে দিচ্ছে। আর এখানে আরেকটা জিনিস বুঝাই দিচ্ছে যে এই যে কবলু শব্দটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বিশেষ মুদাফ। তো বিশেষ মুদাফের পরে একটা মুদাফিলাই থাকবে, যেটা এখানে একটা ইসিম মুদাফিলাই থাকার কথা, বাট এটা উজ্জ আছে, এই জন্য এটা লিখে দিচ্ছে এখানে একটা ইসিম, এই যে দেখেন স্টার মার্কস এর মধ্যে এটা থাকার কথা। এটা এই কনটেক্সটের জন্য যে পড়বে সে বুঝবে এটা কি, এটা মেনশন করা হয় নাই, এটা হচ্ছে মুদাফিলাই। একইভাবে হচ্ছে এই যে লিন্নাসি, এখানে বলে দিচ্ছে লিটা হচ্ছে হারফে জার। আর আন্নাসি, দেখেন নর্মালি শব্দটা হচ্ছে আন্নাসু বা নাসুন, এটাকে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে আন্নাসি মাজরুর, তাহলে এটা হচ্ছে জার ও মাজরুর। আবার এটা বলেও দিছে এটা হচ্ছে জার ও মাজরুর। ঠিক আছে, এখানেও বলে দিচ্ছে জার ও মাজরুর। এটা কিন্তু কম্পারেটিভলি অ্যারাবিক ভার্সনটা ভালো, বেশি বেশি ইজি, মানে ইয়া করার জন্য। ইন্নাল্লাহা, এই যে দেখেন এখানে ইন্না হচ্ছে হারফুন নাসব, এই জন্য এটার সাথে কি হলো আল্লাহা, এটা হচ্ছে এটার ইসিম ইন্না, এই দুইটা মিলে হচ্ছে হারফুন নাসব এবং এটার ইসিম পাওয়া গেল। এই হারফুন নাসবের পরে যেটা ইসিম পাওয়া যায় এটাকে বলে ইসিম ইন্না বা ইসমুহা বলে, এই যে এখানে এলো ইসিম ইন্না নামে ব্যবহৃত করছে, তাহলে এটা একটা বাক্যাংশ। এই যে আলাইহি, দেখেন এটা হচ্ছে এই আলা হচ্ছে হারফে জার, আর এখানে হচ্ছে এই যে হিটা হচ্ছে, এটাকে আরবিতে বলেছে দমির বা সর্বনাম, তাহলে এটা হচ্ছে জার মাজরুর। ফি, ফি হচ্ছে হারফে জার, আল আরদি মাজরুর। দেখছেন প্রত্যেকটা বাক্যের মধ্যে অলমোস্ট আমরা ইয়া পাচ্ছি। তারপর হচ্ছে এই যে ফিস সামাই জার মাজরুর, প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেকটা আয়াতের মধ্যে, মানে বাক্যাংশ ছাড়া আপনারা যদি কোনো একটা পেজ দিয়ে নিয়ে নিয়ে আসতে পারেন, আপনাকে একটা ভালো পুরস্কার দেওয়া হবে, যে আপনি একটা পেজ পাইছেন কোরআনুল কারিমের মধ্যে যেটার মধ্যে কোনো বাক্যাংশ নাই। এই যে যে 6টা বাক্যাংশ পড়ানো হয়েছে, এরকম যদি দেখাতে পারেন, তাহলে হচ্ছে আপনাদেরকে যে কোনো কেউ যতজন দেখাতে পারবেন ততজনকে একটা বিশেষ পুরস্কার দেওয়া। মানে এটা এত বেশি, মানে বাক্যাংশ ছাড়া আমরা আসলে কথা বলতে পারি না, এটা খুবই ডিফিকাল্ট। এই জন্য আমি যে পেজ বাই পেজ চেক করি নাই, কিন্তু হচ্ছে আমার কনফিডেন্স যে প্রত্যেকটা পেজই থাকার কথা, এটা ছাড়া এটা ইম্পসিবল অলমোস্ট। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা নতুন লেসন শুরু করি। এই জন্য মূল কথা হলো যেটা, যে আপনাদেরকে বাক্যাংশ ব্যাপারে আপনি যত বেশি হচ্ছে আপনার দখল থাকবে, আপনার গ্রামার বোঝা তত সহজ হয়ে যাবে, একদম পানি ব্যাপ। কারণ হচ্ছে আমরা এতদিন যা শিখছি, এই যে পদ শিখলাম, দেন হচ্ছে বাক্যাংশ শিখলাম, এই দুইটাকে জাস্ট প্লেস করব এখন। অনেকটা জিনিসটা হচ্ছে কিরকম, যে আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন খেলেছেন, এই যে বিল্ডিং ব্লকস, এই ধরনের, এই যে আপনার আমরা প্রথমে যেটা করছি যে প্রত্যেকটা জিনিসের সাথে আলাদা করে পরিচয় হয়েছে, এই যে বিভিন্ন কালার, বিভিন্ন শেপ, এটা একটু ছোট, এটা একটু বড়। অর্থাৎ এটাকে যদি আমি এখন গ্রামারের ভাষায় বলি, তাহলে হচ্ছে আমরা এখান থেকে চেনার চেষ্টা করছি কোনটা হারফে জার, কোনটা হচ্ছে হারফুন নাসব, কোনটা ইসমুল ইশারা, কোনগুলো সর্বনাম, কোনটা যুক্ত সর্বনাম, কোনটা মুক্ত সর্বনাম, কোনটা স্বাভাবিক একটা ইসিম, কোনটা হচ্ছে আবার নন ফ্লেক্সিবল ইসিম, কোনটা ব্রোকেন প্লুরাল, কোনটা নর্মাল প্লুরাল। এরকম বিভিন্ন টার্ম দিয়ে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করছি।
এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজে আমাদের কাজ ছিল। সেকেন্ড পেজে এসে যেটা বললাম, যে আমরা এই যে ছয়টা বাক্যাংশ কিভাবে একটার সাথে একটা জোড়া দেয়, কখনো কখনো হচ্ছে একটা জার আর একটা হচ্ছে হারফে জার আর একটা ইসিম দিয়ে যুক্ত করছি, কিন্তু দুইটা হারফে জার দুইটা হারফ দিয়ে কিন্তু আমরা কোনো ইয়া পাই নাই। হ্যাঁ, তো এটা মনে রেখে আইদার দুইটা হারফ আর হচ্ছে একটা হারফ একটা ইসিম, অথবা হচ্ছে দুইটা ইসিম, যেমন এখানে দুইটা ইসিম। এইটা বিশেষ মুদাফটা এক ধরনের ইসিম, যদি একটা স্পেশাল টাইপ অফ ইসিম, বাট এটা তার হচ্ছে মাহসুস তো ক্লিয়ারলি দুইটা ইসিম। স্মুল ইশারা এক ধরনের একটা সর্বনাম, প্লাস এটাও একটা ইসিম প্রসারণীলায়। তাই এটা দিয়ে জোড়া দেওয়া শিখছি। থার্ড ফেজে এসে আমরা এখন হচ্ছে একটা নাম বাক্য গঠন করে ফেলবো, একটা কমপ্লিট বিল্ডিং ব্লকস, যেটা একটা একটা কমপ্লিট প্যাসেজ দেয়। বাক্য তো ওইটাই, বাক্য হচ্ছে যেটা মনের ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে। আর যেটা বাকি যেটুকু পারে না, ওইটা হচ্ছে তখন বাক্য না, এটা বাক্যাংশ হইতে পারে, একটা শব্দ হইতে পারে। ঠিক আছে, তো এটা আমরা ডিটেলস ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো, বাট আজকে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন। যেটা হচ্ছে একটা এই বাক্যের মধ্যে হচ্ছে তিনটা অংশ থাকে, মুবতাদা, খবর, আর হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আমরা এই জিনিসগুলো ইংরেজিতেও আমরা পাইছি, পরিচিত। আমি জাস্ট একটু টার্মটা বললেই বুঝবেন যে নামমাত্র বাক্যে আমরা দুইটা অংশ পাই, সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। এই পুরো জিনিসটাই হচ্ছে আমরা প্রেডিকেট, বাট এখানে আমাদের আলোচনার সুবিধার্থে এই প্রেডিকেটটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা প্রেডিকেটের একটা অংশ বলতেছি খবর, আর একটা হচ্ছে আসল খবর না, খবরের সাথে সংশ্লিষ্ট আরো অতিরিক্ত ইনফরমেশন। আর এটা হচ্ছে মূল যেটা অংশ যাকে নিয়ে আলোচনা, সেটা হচ্ছে মুবতাদা। তাহলে মুবতাদা হচ্ছে ধরেন বিয়ে বাড়িতে বর কনে হচ্ছে মুবতাদা, আর বাকি যত আয়োজন সব হচ্ছে এদেরকে নিয়ে যত আয়োজন, এগুলো হচ্ছে খবর, মুতাআল্লিক বিল খবর। ঠিক আছে, এই তিনটা অংশ পাবেন। তার মধ্যে মুবতাদা হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে, যে আলোচনা কেন্দ্র বিন্দু, সে হচ্ছে মুবতাদা। অন্যদিকে খবর হচ্ছে মুবতাদা সম্পর্কে যে তথ্য দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যার বিষয়ে কথা বলা হচ্ছে, যেই কথাগুলো বলা হবে মুবতাদা সম্পর্কে, সেটা হচ্ছে খবর। এখন খবরটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে প্রাইমারি একদম মেইন খবর, আর একটা হচ্ছে খবরের সাথে অতিরিক্ত অংশ। সেটা হচ্ছে আমরা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন, একটু ওয়েট করেন। প্রথমে দেখি আমরা মুবতাদা হচ্ছে কারা মুবতাদা হতে পারে। আমরা যে এতক্ষণ আজকে এতদিন পর্যন্ত যা পড়ে আসছি, ওই জিনিসগুলোই বেসিক মুবতাদা হয়। মানে এর মধ্যে থেকেই কোনো না কোনো আইটেম মুবতাদা হয়। যেমন একটা ইসিম হতে পারে, একটা মুদাফ ইলাহি বাক্যাংশ হইতে পারে, মাউসুফ সিফা হইতে পারে, ইসমুল ইশারা এবং আলিফ লাম মুশাররুল ইলাহি হইতে পারে, বা হারফুন নাসব ইয়ার ইসিম হইতে পারে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পরিচিত, আমরা এতক্ষণ তো এতদিন এইগুলাই পুরো পড়ালেখা করছি। তো ইসিমের উদাহরণ হচ্ছে জাস্ট এখানে যদি দেখেন, যেমন আল্লাহু আসসামাদ, এটা হচ্ছে সূরা ইখলাসের মধ্যে আমরা পড়ি, রাইট? তো এখানে হচ্ছে যার সম্পর্কে তথ্য দেওয়া হয়, যিনি আলোচনার মূল, এখানে হচ্ছে অমুখাপেক্ষী, কিন্তু এটা মূল আলোচনা না। এটা হচ্ছে মূল আলোচনা হচ্ছে কাকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে গুণ বর্ণনা করা হচ্ছে, যে আল্লাহ কেমন, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। এই জন্য এটা হচ্ছে মুবতাদা, বা এটা হচ্ছে সাবজেক্ট, বা এটা হচ্ছে উদ্দেশ্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যে খবর দেওয়া হচ্ছে, পরের অংশটা হচ্ছে এটার খবর। আমরা আপাতত ইসিম ইয়া দেখতেছি, মুবতাদা দেখতেছি, তার মানে এই বাক্যে এটা হচ্ছে মুবতাদা। একইভাবে মোহাম্মদুন হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, আল্লাহ রসুল, তাহলে হচ্ছে রসুল্লাহ। তাহলে এটা হচ্ছে আমার মুবতাদা। আর এই দেখেন খবরের মধ্যে আসছে একটা মুদাফ ইলাইহি আসছে। একইভাবে আল খবিসুনা লিল খবিসাতি খবিসাতি, তার মানে খবিশ যে পুরুষরা আছে তাদের জন্য কি আছে, তাদের হচ্ছে দুশ্চরিত্র নারী আছে। আবার আর তৈয়িবুনা, তৈয়িবুন যারা আছে, সচ্চরিত্র পুরুষ আছে, তাদের জন্য কি আছে, লিত্তয়্যিবিনা। এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে ইসিম হিসাবে, একটা ইসিম হিসাবে মুবতাদা আসতে পারে। এবার আমরা দেখব সর্বনাম গুলো মুবতাদা হিসাবে কাজ করে। বা এই ক্ষেত্রে অবশ্যই সর্বনাম কি ধরনের সর্বনাম হবে, মুক্ত সর্বনাম হবে, যুক্ত না। তার মানে হুয়া, সে হচ্ছে সৎকর্মশীল, এগুলো কিন্তু প্রত্যেকটা কোরআন কারিম থেকে নেওয়া। হ্যাঁ, হুয়া মুহসিনুন, সে একজন সৎকর্মশীল। এখানে আমরা যদি হুয়ার জায়গায় হুম ব্যবহার করি, এটা তাহলে আপনারা জানেন, এখানে যদি আমরা সে না হয় তারা বলি হুম, তাহলে এখানে কিন্তু অটোমেটিকলি চেঞ্জ চলে আসবে, তাই না? আপনারা তো জানেন এখানে কি হবে, তখন হচ্ছে মুহসিনুনা। আবার এখানে যদি হিয়া ব্যবহার করি, সে, তখন হচ্ছে মুহসিনাতুন। আচ্ছা, একইভাবে আনতুম, তোমরা, দেখেন এই যে এটা বহু বচন, আনতুম, এই জন্য দেখেন এখানে কি হয়েছে, যলিমুনা, তোমরা হচ্ছে জুলুমকারী, অন্যায়কারী। এখানে যদি আংতা হইতো, তুমি, তাহলে কি হইতো, এখানে হইতো
জলিমুন। একইভাবে নাহনু বহু বচন আমরা, এজন্য দেখেন মুসলিহুনা। আর আমি যদি বলতাম আনা, আমি, তখন কি বলতাম? মুসলিহুন। আমি হচ্ছে একজন শান্তিকামী বা মুসলিহুন। আংতা তুমি, তুমি হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মিন করতেছি, বা তুমি বা আপনি হচ্ছে খয়রুর রাযিকিনা। এখানে হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি দিয়ে আমরা খবরটা করেছি। ইসমুল ইশারাও কি হতে পারে? মুবতাদা হইতে পারে। যেমন হচ্ছে হাদা, মানে এটা, এই যে এটাই হচ্ছে একটা কি সরল পদ। হাদা, এটা, এটা হচ্ছে সাবজেক্ট বা একটা বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। যালিকা, এটা হচ্ছে কি কাফেরদের প্রতিদান। জাযা, এটা ছিল জাযাউন, এখান থেকে লাইট ফর্ম হয়ে গেছে জাযাউ। এজন্য দেখেন এখানে হচ্ছে কাফিরিনা, এখানে হচ্ছে কাফিরুনা না হয়ে কাফিরিনা হয়েছে। এখন আমাকে বলেন তো এটার স্ট্যাটাস কি? এটা হচ্ছে রফা, নাসব, না জার, নাকি নাসব অথবা জার? চারটা অপশন দিলাম, আপনি এই চারটার যে কোনো একটা লিখবেন কমেন্টে, আমরা একটু দেখতে চাই। আচ্ছা, সোফার, আচ্ছা, একটু মিক্স অ্যান্সার আসতেছে। কেউ বলছেন জার, কেউ বলছেন নাসব অথবা জার। এখানে দেখেন এই যে জাযাউন শব্দ থেকে জাযাউ, এটা হচ্ছে অলরেডি কি লাইট ফর্ম। সো লাইট ফর্ম হওয়া মানে কি, পরে এটাকে হচ্ছে মুদাফিলাহি, মুদাফিলাহি মানে হচ্ছে এটার অলওয়েজ স্ট্যাটাস হচ্ছে জার, তখন আর নাসব আর জার বলার কোনো সুযোগ নেই। একইভাবে তিলকা হুদুদুল্লাহ, উলাইকা আসহাবুল জাহিম। আচ্ছা, আচ্ছা, আমার আর পড়াইতে ভালো লাগতেছে না, আপনাদের সাথে এবার ইয়া করি, এক্সারসাইজ করি। হাত তুলেন। সহজ, আমি হেল্প করবো, নো ওয়ারিস। দেখি কার হাত তুলছে। আচ্ছা, প্রথমে হচ্ছে এস এ মইনুল আলম। ভাইয়া আপনাকে আনমিউট করার চেষ্টা করছি। জি, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে আপনার সবচেয়ে পারতে হবে বিষয়টা তা না, জাস্ট চেষ্টা করেন আর কি। একটি নামমাত্র বাক্যে দ্বিতীয় এবং তৃতীয় উপাদান উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়, যদি আজকে ওইটা আমি পড়াই নেই, কিন্তু বলে একটা নামমাত্র বাক্যে হচ্ছে মুবতাদা থাকে, খবর থাকে, আর মুতাআল্লিক বিল খবর থাকে। দ্বিতীয় উপাদান হচ্ছে আহ খবর, আর তৃতীয় উপাদান হচ্ছে, আচ্ছা, এখন এটা হচ্ছে, এটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আহ সত্য। কারণ হচ্ছে যে কোনো একটা উপাদানও থাকতে পারে, খবর থাকতে পারে বা খবর উচ্চ থাকে, মুতাআল্লিক বিল খবর যেটা 3 নম্বর অংশ ওটা থাকে। সো এটা ওকে। তারপর হচ্ছে পরে ইয়াতে চাই। আচ্ছা, আপনি বলেন, এই যে আজকে পড়ার আলোকে যে তিনটা উপাদানের কথা বলেছি বা একটা ইয়ার মধ্যে বা নামমাত্র বাক্যে, তার মধ্যে আপনি যদি ইংলিশেও বলতে পারেন তাও আমি এটা অ্যান্সার অ্যাকসেপ্ট করবো। মুতাআল্লিক বিল খবর, মুবতাদা জি। খবর, উপরে কোনটি নয়। দ্বিতীয় উপাদান কোনটা? আহ, দ্বিতীয়টা হচ্ছে ও, মুতাল্লিবিল খবর। আচ্ছা, আমি একটু জাস্ট বলে দিচ্ছি, প্রথমটা হচ্ছে মুবতাদা, দ্বিতীয় অংশটা দ্বিতীয়টা হচ্ছে, হচ্ছে দ্বিতীয়টা মুতাল্লিবিল হচ্ছে, খবর। আর তৃতীয়টা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, দ্বিতীয়টা হচ্ছে খবর। তাহলে নামমাত্র বাক্যের দ্বিতীয় উপাদান হবে হচ্ছে খবর, ঠিক আছে? আর 3 নম্বর খবর। অংশটা হবে মুতাআল্লিক বিল খবর। একটু কঠিন জি। হয়ে যাচ্ছে প্রশ্নগুলা, অসুবিধা নেই, তাও আপনি থাকেন ভাইয়া। একটি নামমাত্র বাক্যে কয়টি উপাদান থাকতে পারে? বলেন, একটা নামমাত্র বাক্যে কয়টা উপাদান থাকতে পারে? তিনটি। 3টি। তিনটি। মাশাআল্লাহ, পারফেক্ট। হ্যাঁ, 3টা উপাদান থাকতে পারে, মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, নামমাত্র বাক্যের তৃতীয় উপাদান কি? মুতাল্লিবিল খবর। তৃতীয় উপাদান মুতাআল্লিক বিল খবর, পারফেক্ট। তারপরে আসেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন, তাদের জন্য আছে বসবাসের জান্নাত।
এখন বাক্যের সবগুলা, এই বাক্যের মধ্যে সবগুলো উপাদান নাই। এখন এটা আমরা কিভাবে বুঝবো? এই যে উলাইকা, এটা হচ্ছে এক ধরনের একটা সর্বনাম। তো এটা হচ্ছে, এখানে হচ্ছে মুবতাদা উলাইকা, লাহু হচ্ছে জার মাজরুর, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আর জান্নাতুন আদনিন, এই যে জান্নাতু শব্দটা ছিল জান্নাতুন হওয়ার কথা ছিল, জান্নাতুন বহুবচন, আতুন এখানে এটা ইয়া না হয়ে, দুই পেশ না হয়ে এক পেশ হয়েছে, মানে তার মানে এটা হচ্ছে মুদাফ। আর এই মুদাফের সাথে দেখেন, এই জন্য এটা মুদাফ ইলাহি, এটা হচ্ছে যার স্ট্যাটাসে আছে, তার মানে এটা একটা বাক্যাংশ। তাহলে এটা জি হচ্ছে এটার খবর। তাহলে হচ্ছে মুবতাদা পাইলাম, খবর পাইলাম, আর এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর পাইলাম। তাহলে এটাকে নাকি তিন, সবগুলা উপাদান আছে না কোনোটা মিসিং আছে? জি জি আছে, তাহলে সবগুলোই আছে। জি, সত্য এটা। রাইট, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। ও ও উপাদান নেই তাহলে মিথ্যা না হয়েছে। না, এটা আমি, সবগুলো ও আচ্ছা, উপাদান নেই এখানে প্রশ্ন ছিল, নেই ওকে। আছে তো। জি ওকে, ঠিক আছে, তার মানে আমাদের কনসেপ্ট ঠিক আছে, অসুবিধা নেই। জি। আচ্ছা, হাজা রহমাতুন মির রব্বি, এখানে কি আপনি বলতে পারবেন যে খবর কোনটা? হাজা রহমাতুল লিল আলামিন। রহমাতা, এটা রহমাতা। হ্যাঁ, রহমাতুন, এই যে হাজা রহমাতুন, আপনি এই অংশটা যদি আমি বাদ দিই, মিন রব্বি অংশ বাদ দিই, যে হাজা রহমাতুন, হাজা হচ্ছে এটা, আর রহমাতুন হচ্ছে রহমত বা একটা রহমত, তাহলে এটা হচ্ছে একটা রহমত। আর কার পক্ষ থেকে? মিন রব্বি, আমার রবের পক্ষ থেকে। এখানে হচ্ছে মিন হচ্ছে হারফে জার, এই রব্বি এটা হচ্ছে তাহলে রবের পক্ষ থেকে। আর আমার রব, এই যে রবের সাথে এটা শব্দটা ছিল রব্বুন, রব্বান, রব্বিন, এর সাথে আবার আনার ই যুক্ত হয়েছে, এটা মিলে হচ্ছে রব্বি হয়ে গেছে। তাহলে হচ্ছে এই রব্বি মানে হচ্ছে আমার রব। তাহলে হচ্ছে এখানে জার মাজরুর আর হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি, এই পুরোটা একটা অংশ। তাহলে এটা একটা অংশ আমার রবের পক্ষ থেকে, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তাহলে কি হবে, খবর কোনটা হবে? বাংলাটা যদি চিন্তা করেন, এটা একটা রহমত, এটা হচ্ছে মূল মেসেজ, যে এটা একটা রহমত। আর এই রহমতটা কোত্থেকে আসছে? এটা হলো অতিরিক্ত অংশ, আমার প্রতিপালকের বা আমার রবের পক্ষ থেকে। তাহলে এখানে হচ্ছে খবর হচ্ছে রহমাতুন। রহমাতুন। জি। তারপর হচ্ছে ইন্না ইলা রব্বিনা মুনকালিবুনা, ইন্না, এই যে দেখেন এখানে হচ্ছে ইন্না, মানে এখানে শুধু নর্মাল ইন্না না, কিন্তু হারফুন নাসব না, হারফুন নাসবের পরে আপনি আবার নাহনু না যুক্ত হচ্ছে, নিশ্চয়ই আমরা বা নিঃসন্দেহে আমরা। তাহলে এইটা হচ্ছে মুক্তাদা। এখানে কি চাওয়া জি হয়েছে? মুতাআল্লিক বিল খবর কোনটা? মুতাআল্লিক বিল খবর চিনার একটা সহজ উপায় হচ্ছে, এটাতে অলওয়েজ হচ্ছে জার মাজরুর বা বিশেষ মুদাফ মুদাফিল এই বাক্যাংশ আসবে। যদি এই আলোচনাগুলো করি না আজকে, আজকে এমনি প্রচুর আলোচনা করে ফেলছি, তো এই জন্য করি নাই। এই জন্য এই যে জার মাজরুর দিয়ে শুরু হয়েছে ইলা রব্বিনা, এই জন্য এইটুকু হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আর ইন্না নিশ্চয়ই আমরা, মুনকালিবুন, ও এইটুকু হচ্ছে আপনি যদি এটা বাদও দেন, তাও দেখবেন যে এটা মিনিংফুল হয়। ইন্না নিশ্চয়ই আমরা, মুনকালিবুন মানে হচ্ছে প্রত্যাবর্তনকারী, নিঃসন্দেহে আমরা প্রত্যাবর্তনকারী, আমরা ফিরে যাব আর কি। তো এটা হচ্ছে মূল মেসেজ। আর কোথায় যাব? এটার একটা অতিরিক্ত খবর, খবরের সাথে একটা অতিরিক্ত অংশ জুড়ে দেওয়া হয়েছে, ইলা রব্বিনা, আমাদের রবের কাছে, সব- আমাদের রবের কাছে আমরা ফিরে যাব। তাহলে মুতাআল্লিক বিল খবর হচ্ছে